আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আমি আসিফ বুলবুল। আজকেও আপনাদের সামনে চলে আসলাম বাংলাদেশ ক্রিয়েটরস কমিউনিটির জরুরি কিছু আপডেট নিয়ে। প্রথমেই শুরু করা যাক আমাদের সবার প্রিয় ভাই ওমরকে নিয়ে। সম্প্রতি টিকটক এবং ফেসবুকে বেশ কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে ওমর ভাই বিয়ে করছেন। হ্যাঁ, আমি ভিডিওগুলোতেও দেখে অনেক এরকমই মনে করছেন। আসলে বিয়ে করছেন না, এটা আরেকজনের বিয়ে ছিল। যে আমার বিয়ে নাকি ওটা না, এরকম কিছু না। ওটা হলো আমার এক চাচাতো ভাইয়ের বিয়ে, যেই বিয়েতে আমি গেছিলাম। ওদের ওরা মানে মজার ছলে আমারও ওই জায়গায় বহাই দেয়, লুঙ্গি টুঙ্গি পরায়া, মানে ওরা গোসল করাই দেন। আমি কিন্তু পরবর্তীতে গেঞ্জি পরে নিই যে না, আমি ওরা গোসল করবো না। তারপরে যোগ করে মানে ওদের শখে না, ওরা আমার গোসল করাই দেয়। সো সবার কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকলো একটু জেনে বুঝে তারপরে এসব রুমার গুলো ছড়াবেন। কারণ বুঝতেই তো পারছেন মানে ভয় ভবিষ্যৎ বলেও তো একটা ব্যাপার-স্যাপার আছে, তাই না? ভাইয়া কিন্তু এখন নেপালে আছেন। আর নেপালে তার ট্র্যাকিং শুরু হবে এইজন্য তিনি তার অডিয়েন্সের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেন। সবাই দোয়া করেন, ইনশাল্লাহ কালকে সকাল থেকে আমার ট্রেকিং শুরু হইতেছে, এবিসি ক্যাম্প ট্রেকিং, যেটা অনেক ডেঞ্জারাস আমি শুনছি। তো ফার্স্ট টাইম ট্রেকিং করবো, এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই। আর সেফটি ইস্যুতে আমি কিছুই নিয়ে আসি নাই, লাইক মাইনাসের কোনো জ্যাকেট নাই, ঠান্ডায় কভার করার মতো ওইরকম কিছু নাই। তো কি হয় জানি না, সবটা আমার আল্লাহ জানে। আল্লাহর কাছে চাইছি যাতে এটা সুন্দর সুস্থভাবে করে আমি মানে সম্পূর্ণ করতে পারি। তো উনি যেটা চাইবার কি ওইটা হইব, বাদ বাকি আপনারা দোয়া করেন। আমাদের নেক্সট আপডেট আছে সোশ্যাল মিডিয়ার অন্যতম ভাইরাল একটা কাপল সানভি স্তনি এবং তার হাজব্যান্ডকে নিয়ে। সম্প্রতি তার হাজবেন্ড বেশ কয়েক মাস ধরে গুরুতর অসুস্থ ছিলেন। গতকাল রাত ৩টা ৩১ মিনিটে তিনি মারা গেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার জান্নাত নসিব করুক, আমিন। নেক্সট আপডেট আসছে জনপ্রিয় নাট্য অভিনেতা জোভানকে নিয়ে। তার অভিনীত নাটক বেস্ট ফ্রেন্ড দেখে অনেকেই আমরা ইমোশনাল হয়েছিলাম। হ্যাঁ, এটা বেশ কয়েক বছর আগের বিষয়, তবে আমার কাছে পার্সোনালি এর গল্প এবং এর পুরো ব্যাপারটা অনেক ভালো লাগছিল। ফাইনালি তার অডিয়েন্সদের জন্য তিনি একটা ভালো খবর এনেছেন। বেস্ট ফ্রেন্ড 2.0 এর কাজ শুরু হয়েছে। এই নাটক কবে নাগাদ রিলিজ হবে বা এই রিলেটেড কোনো আপডেট আমরা পাইনি, যদি পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমাদের নেক্সট আপডেট আসছে জনপ্রিয় নির্মাতা মাহবুবুর রশিদ পান্না স্যারকে নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে বেশ বড় একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। একটা কুচক্রী মহল তাকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটের লিস্ট ফাঁস করেছে যেখানে দেখা যাচ্ছে বান্না ভাই তার ফিমেল কলিগদের সাথে বেশ মিসবিহেভ করে থাকেন। তিনি সময় অসময়ে বিভিন্ন সময়ে তার স্ট্রাগলিং যেসব ফিমেল অ্যাক্টর আছে তাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করেন এবং বিভিন্ন রকমভাবে শারীরিকভাবে নিপীড়ন করার চেষ্টা করেন। এমনকি একটা স্ক্রিনশটে এটাও দেখা যাচ্ছে যে তিনি মাহিমার বিষয়ে একটু নেগেটিভ কথা বলেছেন আরকি। ব্যাপারটা খুবই সিরিয়াস। আর এই পুরো কন্ট্রোভার্সির রিপ্লাই দিয়ে মাহবুব রশিদ মান্না তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা স্টোরি আপলোড করেন। যেখানে তিনি বলেন এই সবকিছু একটা কুচক্রী মহল তৈরি করছে। স্ক্রিনশটের কোনো সত্যতা নাই। যেটার সাথে আমি 100% সহমত। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি, প্রমাণ করেন দিস ইজ মি। এটা আমি ওই 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 ফেক প্রোফাইলটার সাথে আমি কথা বলছিলাম, পারলে প্রমাণ করে দেখান। হ্যাঁ, ওই ওই মানুষটাকে আমার সামনে এসে দাঁড় করায় বলেন, মুখ ফেস টু ফেস করায় কথা বলার এতে বলেন, কিন্তু সেটা পারবেন না। কেন পারবেন না জানেন? কারণ ওই মানুষটাই না। এই নিয়ে আপনার কি মন্তব্য? কমেন্ট করতে ভুলবেন না। আমাদের নেক্সট আপডেট আসছে জনপ্রিয় ফুড ব্লগার বাংলাদেশি ফুড ব্লগারকে নিয়ে। সম্প্রতি তিনি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের একটা ভ্লগ তৈরি করতে যান একটা হোটেলে, আর সেখান থেকেই তার গাড়ির আই মিন বড় একটা পার্ট চুরি হয়ে যায়। গাড়ির পার্ট, বুঝতে পারছেন? গাড়ি রেখে গেছিলাম, এই যে এটা খুলে নিয়ে গেছে। ঠিক আছে, তার দিয়ে বাধা ছিল, এই তার ছিঁড়ে নিয়ে গেছে না, এই যে ভাঙছে গাইড এগুলো ভাঙছে। এই যে নাট, এটা নাট হ্যাঁ, এখান থেকে ভাঙছে। বাইকে নিয়ে গেছে। চোরে কি শোনে ধর্মের কাহিনী। গাড়ির এই পার্টটুকু নিয়ে সে কি করবে আল্লাহ পাকই জানে। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং। বাংলাদেশ ইউটিউব এবং ক্রিয়েটর্স কমিউনিটি রিলেটেড সব নিউজ, সব আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। টাটা।